তোমার এই ব্যস্ততা, নাকি তোমার শাশুড়ি কি মনে করলো, নাকি তোমার হাজবেন্ড শওকত সাহেব, মানে সে কি চায় না যে তুমি সংসারের বাইরে গিয়ে কোনো কাজ করো? তোমার এরকম কেন মনে হচ্ছে ইমতিয়াজ? বিয়ে হইতেছে না মানে কি নাহিয়ান? আমার সাথে এত বড় একটা ফ্রড করার পরেও তুমি আমাকে প্রশ্ন করতেছো? সেই মনি মেঘা, তোমার মিনিমাম লজ্জা লাগতেছে না? নাহিয়ান প্লিজ কুল ডাউন। তুমি মেঘাকে ভুল বুঝছো। মেঘা তো যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। আপনি একদম চুপ থাকবেন। ভেবেছিলাম নাহিয়ান আবার আসবে আমাকে হসপিটালে দেখতে। ও আসলে নাহিয়ান আসতে চাইছিল মাম্মা, আমি ওরে নিষেধ করে দিছি। নাহিয়ান, নাহিয়ান প্লিজ আমার কথা শোনো। নাহিয়ান প্লিজ প্লিজ একটাবার আমার কথা শোনো। একদম আমার পিছনে পিছনে আসবা না মেঘা। আমার যা বোঝার সব বুঝে গেছি। ইউ আর এ চিটার মেঘা, ইউ আর এ চিটার। নাহিয়ান, নাহিয়ান হ্যাঁ রাশা, তোমরা বাসায় ঠিক মতো পৌঁছেছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতোই বাসায় আসছি। মেঘা কিন্তু আজকে হসপিটালে আমাদেরকে অনেক হেল্প করছে। ও কি ঠিক মতো বাসায় গেছে? প্লিজ রাশা, ওই মেয়ের নাম আমার সামনে নিবা না। নাহিয়ান কি বলতেছো এইসব? আর তোমার কণ্ঠ এমন শুনাইতেছে কেন? তোমাদের ঝগড়া হইছে? ঝগড়া? ঝগড়া কিসের? ও আমার সাথে চিট করছে রাশা। কি বলো এইসব? কি করছে মেঘা? অনেক 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 মিথ্যা বলছে। ও এত মিথ্যা বলছে। শোনো রাশা, আমি ফোনে এত কিছু বলতে পারবো না, প্লিজ। ওকে ওকে ওকে, কাম ডাউন কাম ডাউন। তুমি 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 এখন কই? আর মেঘা কই? তোমরা কি এখন একসাথে আছো? ইম্পসিবল। আমি একেবারে বাসা থেকে চলে আসছি, আর কোনোদিন বাসায় ফিরবো না। নাহিয়ান মাথা ঠান্ডা করো প্লিজ। মেঘা তোমাকে মিথ্যা বলছে আর তাই তুমি বাসা থেকে বেরিয়ে আসবা? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি ওকে একটাবারও জিজ্ঞেস করছো ও তোমাকে মিথ্যা কেন বলছে? আচ্ছা নাহিয়ান, তুমি কি মেঘার কাছ থেকে কখনোই কিছু লুকাও নাই? আই মিন ওরে কখনো কোনো মিথ্যা কথা বলো নাই? দেখো মেঘা কি করছে বা কতটুকু অন্যায় করছে সেটা আমি জানি না, কিন্তু আমি মেঘাকে চিনি। ও আমার বেস্ট ফ্রেন্ড। ও ফেক কেউ না নাহিয়ান, ও চিট করার মতো মানুষ না। প্রতিটা মানুষ নিজেকে এক্সপ্লেইন করার জন্য একটা চান্স তো ডিজার্ভ করে, বলো করে না? আর তুমি যদি মেঘাকে সেই সুযোগটা না দিয়েই থাকো তাহলে কিন্তু তুমি ভুল করছো নাহিয়ান। রাশা ও যা করছে তার কোনো জাস্টিফিকেশন হয় না। আমি কিচ্ছু জানি না, তুমি এক্ষুনি বাসায় যাবা, গিয়ে মেঘার সাথে কথা বলবা। সবটা শুনো আগে, আর তারপরে তুমি তোমার ফাইনাল ডিসিশন নিও, ওকে? দেখো নাহিয়ান, রাগের মাথায় কিন্তু মানুষ সব সময় ভুল ডিসিশনটাই নেয়। নাহিয়ান তুমি আমাকে প্রমিস করো তুমি এইভাবে ঘুরে বেড়াবা না রাস্তায়। তুমি এক্ষুনি মেঘার কাছে যাবা, গিয়ে ঠান্ডা মাথায় ওর সাথে কথা বলবা। প্রমিস করো আমাকে। ওকে ওকে ফাইন, আমি মেনে নিতেছি তোমার কথা। আমি আসলে আমাদের বাসা থেকে খুব বেশি দূরে যাইনি, বাসার পাশের রাস্তা দিয়ে আছে। এই বড় জোর ধরো 10 মিনিট লাগবে। রাশা লিসেন, আমি কিন্তু তোমার কথাতেই শুধুমাত্র মেনে নিতেছি এটা, বলে আমি কোনোদিন ওই বাসায় ফিরতাম না। থ্যাংক ইউ নাহিয়ান, যাও গিয়ে ওর সাথে কথা বলো। আই থিঙ্ক সব ঠিক হয়ে যাবে।
ভাই নাহিয়ান তো মনে হয় বাসার দিকে যাইতেছে ভাই। শিট, আমি তো নাহিয়ানরে বলতেই ভুলে গেছি। মাম্মাম তোর জন্য অস্থির হয়ে আছে। রাশা, নাহিয়ান নাহিয়ান হ্যাঁ রাশা বলো। নাহিয়ান নাহিয়ান নাহিয়ান, কি কি হয়েছে তোমার? নাহিয়ান, কি হয়েছে তোমার? তুমি চিৎকার করলা কেন? হ্যালো নাহিয়ান, নাহিয়ান কথা বলো প্লিজ। ওই বেটা, এত জোরে কেউ মারে? হ্যাঁ দেখ তো, মরিয়া গেছে না পাইসা আছে? স্পট ডেড হয়ে গেলে তো আমাকে ফাঁসি হয়ে যাবো গা। যা দেখ। ওরা কারা? নাহিয়ানকে কি অ্যাটাক করছে? ওরা এইসব বলতেছে কেন? নাহিয়ান, হ্যালো নাহিয়ান, নাহিয়ান কথা বলো প্লিজ। কে ওইখানে? নাহিয়ান কই তুমি? এই আমাদের কথা ওই পাশে ফোনে কে লাইনে ছিল, সব শুনে ফেলছে। কি বলিস? শুনে ফেলছে মানে? রাজীব ভাই তো কইছিল ওইটা আজকে রাতের জন্য কোথাও আটকায় রাখতে। এখন তো দেখি পুরো কেসটা উল্টাই গেল। শোন, যা করার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এই লাশ নিয়ে আমরা এখন কোথায় যাবো? হ্যাঁ শোন, এই ফোনের লোকেশন অনুযায়ী কিন্তু পুলিশ আমাকেও ধরে ফেলবো। আর এই লাশ কান্দে নিয়ে তো বেশি দূর যাইতেও পারবো না। জনগণ দেখে ফেললে তো আমাকে গণপিটুনি দিব। রাজীব ভাইয়ের টাকার লোভে কত বড় ঝামেলায় পড়তেছি। শোন, রাজীব ভাইয়ের বিষয়টা পরে দেখতেছি। শোন, এখন পালাই। ফেলা ফেলা ফেলা। ভাই ফোনটা নিয়ে নি, ব্যস্ত অনেক টাকা হইব। শালা গদ্দপ, এই ফোনের লোকেশন দেখা আমাকে পিছনে পুলিশ আইব। চল ফেলা, পালা 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 পালা। নাহিয়ান 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 প্লিজ ফোনটা ধরো। নাহিয়ান নাহিয়ান প্লিজ ফোনটা ধরো। ওরা কারা? ওরা কি বললো? আমি 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 এখন কি করব? কার কাছে যাব? নাহিয়ান প্লিজ ফোনটা ধরো। কার? ছোট মামা। ছোট মামা এখন ট্রেস করতে পারবে এখন। বড় আম্মু কি করতেছো? এই তো মা রেডি হচ্ছি, বাইরে যাব। কোথায় যাবা তুমি একা একা? একা না, তোর আব্বুও যাবে আমাদের সাথে। এই তুই যাবি নাকি আমাদের সাথে? যা চল, রেডি হয়ে নে। ধুর, আব্বুর সাথে যে কোনো লাভই নেই। কিচ্ছু কিনে দেয় না, ভালো মন্দ কিচ্ছু খাওয়ায় না, উল্টো আরো বাসের মধ্যে ঠেলাঠেলি করতে করতে নিয়ে যায়। তার থেকে বাসায় বসে মোবাইল টেপাই ভালো। ধুর বোকা, নিজের বাবাকে নিয়ে কেউ কি এভাবে বলে? আমার আব্বু কি করতেছে আর কি বলতেছে এটা তুমি যদি নিজের কানে শুনতা, তাইলে আব্বুরে তুমিও মনে মনে গালি দিতা। কি ব্যাপার মাহি, তোর আব্বু এমন কি নতুন বলেছে যে তুই এতটা রেগে আছিস? দূর, মেঘা আপু নাহিয়ান ভাইয়া কে ফোন ধরতেছে না কেন? সে কখন থেকে আমি কলে ট্রাই করতেছি, কেউ রেসপন্সই করতেছে না। শিট। মেঘাকে জরুরি কিছু বলতে হলে তুই আমাকে বল, আমরা তো ওখানেই যাচ্ছি, গিয়ে তোর কথা ওকে পৌঁছে দেব। কি তুমি মেঘা আপুদের বাসায় যাচ্ছ? হ্যাঁ। বাট তুমি না মাত্র বললে আব্বু তোমার সাথে যাইতেছে। নো ওয়ে, তার মানে আব্বু তোমার সাথে যাচ্ছে মেঘা আপুদের বাসায়? হ্যাঁ রে মা, আমিও তো প্রথমে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু তোর আব্বু মেঘাকে নিয়ে এখন অনেক ভালো ভালো চিন্তা ভাবনা করছে। আসলে নাহিয়ানের বাবার সাথে সামনাসামনি কথা বলার পর থেকে তোর আব্বু তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তো নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারছি না। হায় রে বড় আম্মু, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। এখানে মেঘা আপু ফোন ধরতেছে না। আচ্ছা বড় আম্মু, তুমি আব্বুকে
কিভাবে রাজি হইলা মেঘা আপুদের বাসায় নিয়ে যাইতে? মানে তুমি কি জানো আব্বু আর আম্মু মিলে কি কথা বলতেছিল, তারা কি প্ল্যান করছে? মাহি, তুই আবার আড়ি পেতে অন্যের কথা শুনেছিস? তোকে না কতবার নিষেধ করেছি, এসব স্বভাব একদম ভালো না মাহি। জ্ঞান পরে দিও তো, আগে আমার কথা শোনো। আব্বু আসলে কি ভাবি, রেডি নাকি আরো দেরি হবে? ভাই, তুই বড় আম্মুর রুমে কি করিস? পড়াশোনা নাই তোর? আরে আব্বু, আমি তো বড় আম্মুর সাথে গল্প করতেছিলাম, আর কিছু না। আমি রেডি ফরহাদ। মাহি কিছু একটা বলতে চাইছিল, সেটা শুনতেই দাঁড়িয়েছিলাম। ও বল মাহি, কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আব্বু, আমিও না তোমাদের সাথে মেঘা আপুদের বাসায় যেতে চাই। কতদিন হয়ে গেল মেঘা আপুকে দেখি না, আমাকেও নিয়ে চলো না তোমাদের সাথে। তোর কোথাও যাওয়া হবে না। একটা এসএসসি ফেল মেয়েকে বসায় বসায় খাওয়ানোর মুরদ আমার নাই। মন দিয়ে পড়াশোনা কর, আগে মেঘার মতো ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবি, তারপর মেঘার সাথে দেখা করার কথা ভাববি। আব্বু প্লিজ আমাকে সাথে নিয়ে চলো, আমি প্রমিস করতেছি আমাকে আজকে সাথে নিয়ে গেলে আমি এরপর থেকে দিন রাত পড়াশোনা করব। 1 মাস হেঁটে হেঁটে যাওয়া আসা করবো স্কুলে, তোমার থেকে রিক্সা ভাড়া বাস ভাড়া কিচ্ছু চাইবো না, আই প্রমিস, প্লিজ। মেঘার বাসায় যাওয়ার জন্য তুই আমাকে রিক্সা ভাড়ার লোভ দেখাচ্ছিস মাহি? অতি ভক্তি তো চোরের লক্ষণ। মেঘার বাসায় নিয়ে তো তোকে দূরের কথা, তুই এই চৌকাট পার হবি না, এটাই আমার শেষ কথা। চলেন তো ভাবি, আর দেরি করা যাবে না, চলেন। শিট, আপু তোমার কোনো কথাই শুনলো না। কিন্তু মেঘা আপু এবং নাহিয়ান ভাইয়াকে তো এই বিশেষ চক্রান্তের কথা যেভাবেই হোক জানাতে হবে। আব্বু যে তাদের বাসায় যাচ্ছে এবং তার উদ্দেশ্য যে একদম ভালো না, সেটা যে করেই হোক জানাতে হবে। আব্বু, তুমি আমার ফোন কেন নিলা? ফোনটা দাও। ফোন নিলাম কারণ হলো, এই ফোনটা তোর হাতে থাকলে তুই মন দিয়ে বাসা পাহারা দিতে পারবি না। সারাক্ষণ এই ফোন নিয়ে একেবারে খুটকুট খুটকুট করে টিপাটিপি করতে থাকবি। আম্মু আছে বাসায় একা, আম্মুর দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ফোনটা তো আমার, তুমি কেন নিয়ে যাইতেছো? আমি নিয়ে যাইতেছি তার তো কারণ আছে। তোরে তোরে একবার বিশ্বাস করে তো আমি মস্ত বড় ভুল করছি। আর যেই মানুষ একই ভুল বারবার করে সে তো মানুষ না, গাধা। তোর কি মনে হয় তোর বাপ একটা গাধা? মামা প্লিজ রিক্সাটা একটু তাড়াতাড়ি চালান, আমাদের জলদি যাইতে হবে। বাসা হুট করে আমাকে কিছু না বলে ট্রেন হিসেবে কেন নিয়ে আসলে? আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না। এমনিতে এইসব বিষয়ে কৌতূহল না দেখানো আমার স্বভাব, কিন্তু তুই যেভাবে প্যানিক হচ্ছিস তাতে আমাকে জানতে ইচ্ছে করছে আসলে ব্যাপারটা কি হচ্ছে। ছোট মামা, আমি অলমোস্ট শিওর নাহিয়ান কোনো বড় বিপদে পড়ছে। একটু আগে ও আমাকে ফোন দিছিল, আমরা ফোনে কথা বলতেছিলাম, তখন তখন হঠাৎ করে ও চিৎকার করে ওঠে। এরপর থেকে আমাদের যোগাযোগ বন্ধ। আমি ওরে অনেকবার ট্রাই করছি, ও ফোন ধরতেছে না। আমি 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 জানি না, ছোট মামা, আমি ওরা খুঁজতে চাইতেছি। মেঘাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিস? মেঘার ফোনও বন্ধ, আমি ওরেও ট্রাই করছি অনেকবার। আসলে নাহিয়ান আর ওর মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতে নাহিয়ান আমাকে এগুলোই বলতেছিল, আর তখন ও এখানে একাই ছিল। কিন্তু তুই যে নাহিনকে খুঁজতে বেরিয়েছিস, তুই নিজে জানিস তুই কোথায় যাচ্ছিস? না ঠিক জানি না, বাট ওর বাসার সামনে যাবো, ওই আশেপাশে খুঁজে দেখবো কোথায় আছে। এই ভাই রিক্সা থামান তো, থামান। মামা না, মামা তুমি রিক্সা থামাতে বলতেছো কেন? মামা আপনি থামাবেন না। এই ভাই রিক্সা থামান তো, থামান। ছোট মামা, তুমি রিক্সা থামাতে বললা কেন? আশা, প্যানিক না করে মাথাটা 2 মিনিট ঠান্ডা রেখে আমার সাথে একটু কথা বল। তুই যেভাবে অন্ধের মতো নাহিনকে খুঁজতে বেরিয়েছিস, তাহলে খুঁজতে খুঁজতে ভোর হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। তার আগে আমাকে কিছু বিষয় জানতে হবে, তারপর সিদ্ধান্ত নিব আমাদের কোন দিকে যাওয়া উচিত। কি জানতে চাও বলো?
তুই যখন নাহিনের সাথে কথা বলিস তখন ঠিক সে কোথায় ছিল সেটা কি তোকে বলেছে? না, এক্স্যাক্ট লোকেশন তো বলে নাই, কিন্তু ওর বাসা থেকে 10 মিনিটের হাঁটার পথে দূরত্বে ছিল, আর বলছিল যে ওদের বাসার আশেপাশে কোনো রাস্তা তো। আচ্ছা, কথা বলার সময় কোনো গাড়ির শব্দ কিংবা হর্নের শব্দ পেয়েছিস? না, কোনো আওয়াজ তো পাইনি। তার মানে নাহিয়ান মেন রোড কিংবা তার আশেপাশে কোথাও ছিল না। আর তুই যেহেতু নিশ্চিত করে বললি যে কেউ তার উপর অ্যাটাক করেছে, তারাও নিজেদের মধ্যে কথা বলছিল, তাই না? আচ্ছা, এই গুগল ম্যাপটা বের কর, গুগল ম্যাপ বের কর। গুগল ম্যাপ লাগবে না, আমি ওর বাসা চিনি। মামা আপনি যান। তোরা এই জেনারেশন না ঠিক জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারিস না। টেকনোলজি হাতের মুঠের মধ্যে নিয়ে ঘুরিস, কিন্তু ঝামেলায় পড়লে তার সঠিক ব্যবহার জানিস না। শোন, ম্যাপটা বের করে নাহিনের বাসার লোকেশনটাকে মার্ক কর। সেখান থেকে দেখ যে আশেপাশের কয়টা রোড বিভিন্ন দিকে গেছে। তার মধ্যে থেকে 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে কয়টা রোড বা গলি আছে বা নির্জন কোনো জায়গা আছে কিনা দেখ। এই যে এই যে এই যে এই যে, এই তো। হ্যাঁ শোন, আমরা মেন রোডগুলোতে যাব না, কারণ ওইখানে অনেক গাড়ি এবং মানুষ থাকে। কাউকে অ্যাটাক করতে হলে নির্জন স্থান কিংবা রাস্তাকে বেছে নেয় অপরাধীরা, তাই না? ওটা দেখ। তাইলে তাইলে তো আর 2টা গলি থাকতেছে। এই 2টা গলির একটাতেই নাহিনের থাকার সম্ভাবনা বেশি। এখন দেখ যে এই 2টা গলির মধ্যে কোনটা দিয়ে শর্টকাটে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। একটা শর্টকাট আছে ছোট মামাই, দেখো। হ্যাঁ, এখন তুই রিক্সাওয়ালাকে বল কিভাবে যেতে হবে বলে দে। আচ্ছা মামা, আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে সোজা যাবেন, সোজা গিয়ে সামনে ডানে গলি আছে, ওই গলির দিকে যান। যান মামা, একটু তাড়াতাড়ি প্লিজ মামা। আমি কোনো সিদ্ধান্ত নেইনি বিপাশা। আমি শুধু বলতে চেয়েছি তুমি তোমার নিজের লাইফে মুক্ত, স্বাধীন এবং ইন্ডিভিজুয়াল একজন মানুষ। তুমি তোমার জীবনে তুমি যার সাথে মেলামেশা করো, যে সিদ্ধান্ত নাও, আমার কিচ্ছু যায় আসে না, আমার কোনো আপত্তি নেই, আর আমি কোনো কৈফিয়তও চাইবো না। শুধু একটা কথা বলবো, ছোট মামা, সব জায়গায় তো খুঁজে ফেললাম, নাই আমরা তো কোথাও খুঁজে পাইতেছি না, এখন কি হবে? হ্যাঁ আশা, প্যানিক করিস না তুই। নাহিনকে আবার কল দে। এইবার যদি সে কল না ধরে তাহলে পুলিশের কাছে যেতে হবে। ইয়েস, আমি জানতাম তুমি ফিরবা। মা, চাচা, আপনার এখানে? আপনি এখানে কেন আসছেন? মা, তুমি ওনাকে কেন নিয়ে আসছো এখানে?